হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সকলে চলে আসলাম আবার নতুন একটা সাইকেলিং ব্লগ নিয়ে। আমি আজকে গিয়েছিলাম বাজারে, তো বাজারে গিয়ে আমি কি কি কিনেছিলাম সেটা আজকে দেখানো হবে আমার এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওতে কথা না বাড়ি আমাদের ভিডিওটা এনজয় করা যাক। তো আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাড়ির পাশে সেই মার্কেটে। তো এখান থেকে আমাদের বাজারে যেতে লাগে 10 মিনিট। তো চলো বন্ধুরা, বাজারে যাওয়ার আগে আমাদের সাইকেল নিয়ে একটা লং রাইড নেওয়া যাক। অবশেষে দেখতে দেখতে চলে আসলাম বাজারের কাছাকাছি। তো আমি ভিডিওটাকে স্কিপ করে ভিডিওটার স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করা যায়। তারপর বন্ধুরা, আমাদের বাড়ি থেকে এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের বাড়িতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে ঘর থেকে বাড়িবার মতো নেই। আর এখানে এসে দেখি এক ফোঁটা বৃষ্টি হয়নি। তো এখানে বৃষ্টি না হওয়ার কারণটা আমার অনেক ভালো লেগেছে, কারণ এখানে যদি বৃষ্টি হতো তাহলে অনেক কাদা হয়ে যেত, আর এখানে বাজার করাটা অনেকটা কষ্ট করে যেত। তারপর আমি দেখতে দেখতে চলে আসি মুরগি দোকানের কাছে। তো আজকে আমি আসছিলাম বাজারে মুরগি কেনার জন্য। তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, ডিম পাড়া মুরগি নাকি এগুলা? তারপর ভাইটি আমাকে বললো হ্যাঁ ভাই, এগুলো ডিম পাড়া মুরগি। তো আমি মাঝখানে একটা কথা বলে, অনেকেই বলবেন যে ভাই ডিম তো সব মুরগিই পারে, আপনি কোনো ডিম পাড়া মুরগির কথা বলতেছেন। তো আমি এই মুরগিটার আসল নামটা জানি না। তো বাজারে গিয়ে আপনি যদি কখনো বলেন যে আমাকে ডিম পাড়া মুরগিটা দেন, তাহলে আপনাকে এটা দিবে। আর না হলে আপনি যদি লেয়ার বা সোনালি বলেন, তাহলে আপনাকে অন্য মুরগি দিয়ে দেবে। আর আমি যে মুরগিটা নিয়েছিলাম ওই মুরগিটার ওজন ছিল 1 কেজি 800, আর এই মুরগিটার কেজি হচ্ছে 350 টাকা করে, আর আমি নিয়েছিলাম 340 টাকা করে। তারপর আমি মুরগিটা ওই দোকানে রেখে দিয়ে চলে গিয়েছিলাম মুদি দোকানে। আর আমি মুদি দোকান থেকে নিয়েছিলাম 1 কেজি পেঁয়াজ আর রসুন। আর আমার মুদি দোকানের বিল আসছিল 100 টাকা। আমার মুরগি দোকানের বিলটা কত আসছিল ওইটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর আমার মুরগি দোকানের বিল আসছিল 640 টাকা। কাঁচা বাজার থেকে নিয়েছিলাম লেবু, তারপর নিয়েছিলাম শসা। আজকের মতো বাজার করা শেষ। তারপর আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে বলে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই তারা আমার পেজটাকে ফলো করে দিও।